দেখুন আমি একটা কথা বলি যে আসলে লিডার আসলে আপনি চাইলে হইতে পারবেন না। আপনি ক্যাপ্টেন হইতে পারবেন। অনেক ক্যাপ্টেন আছে। ক্যাপ্টেন আপনি ভোট দিয়ে দিল, আপনি ক্যাপ্টেন্সি করলেন, আপনি টিম চালাইলেন। কোনো সমস্যা নাই। টিম চালাইতেই পারবে। এখানে যে কেউ দিলে টিম চালাতে পারবে। বাট লিডার ইজ সামথিং যে আসলে টিমের জন্য স্যাক্রিফাইস করবে। টিমকে ভালোবাসবে, টিমের প্লেয়ারদের আগায় নিয়ে যাবে। সাংবাদিকরা আমাকে ভালো বলবে, খারাপ বলবে, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক আমি কিছু নেই দেখি না। বাট যখন আমার প্রতিষ্ঠান আছে তারা যদি মিসজাজ করে তখন আসলে খারাপ লাগে। তো আমার কাছে মনে হয় যে মধ্যে আমার এই ছাড়ারও একটা বিষয় ছিল যে তারা অনেক ব্যাপার তারা নিজেরা জানতো এবং তারা জানতো যে আসলে কাহিনিগুলো এইভাবে হয়েছে, কিন্তু কাহিনিটা দেখা গেলো যে আমার দিকে চাপাই দিছে। বাট তারা কখনো এটার প্রতিবাদ করে নাই বা তারা এটা কোনো স্ট্যান্ড নেয় নাই। ওই কারণে আসলে তখন একটু রাগ হয়েছিল অনেক। বাট পরবর্তী বুঝলাম যে আসলে সবার তো আসলে ওই গার্ডসও নাই, উইল পাওয়ারও নাই বা কথা বলার ইয়েও নাই। এই দলটার সাথে আপনি অনেক দিন ছিলেন, শেষটাও করলেন এবং খুব ভালো একটা শেষ হলো। আপনি যে দলটাকে দেখেছিলেন, শুরু করেছেন যে দলটাকে নিয়ে, আর এই দলটা, এই টেস্ট দলটা বা এই বাংলাদেশের এই দলটার মধ্যে আসলে পার্থক্য কোন জায়গায়, আপনি কী বলবেন? পার্থক্য মেন্টালিটিতে, কালচারাল দিক দিয়ে এবং ম্যাচিউরিটির দিক দিয়ে। আমি মনে করি যে এখন তারা অনেক ম্যাচিউর এখন, এবং টিমের ভিতরে একটা ভালো হেলদি কালচার আছে, যারা নিজেরাই নিজেদের ডিসিশন নেওয়ার অবস্থায় আছে এবং টিমটা কীভাবে সামনের দিকে নিয়ে যাবে তার জন্য তারা কন্টিনিউ চিন্তাভাবনা করতেছে। আমার মনে হয় যে প্রথম থেকে এখনের যদি জানিতে বলি তো এখন পরিবেশ বলেন, কালচার বলেন, ছেলেদের ডিসিশন নেওয়ার ক্ষমতা বলেন, কমিউনিকেশন স্কিল বলেন, সব কিছু বেটার হয়েছে আগের চেয়ে। এটা যত আরও তারা কন্টিনিউ করতে পারে আমার মনে হয় বাংলাদেশ টিমের রেজাল্ট আরও বেটার হবে। আপনি অনেকদিন আগে বলেছেন যে আপনাদের একটা সমস্যার কথা, সমস্যাটা বলতে ইন সেন্স যে ড্রেসিং রুমের অনেক কথা বাইরে চলে আসে, ড্রেসিং রুমের অনেক কথা গণমাধ্যমে চলে আসে। আপনার কি মনে হয় যে আপনি 2 বছরে এটা একটু হলেও অফ করতে পেরেছেন বা সংখ্যাটা কমেছে? সংখ্যাটা কমছে। আমি আসলে খুব স্ট্রিক্ট ছিলাম এই ব্যাপারে। আমার মনে হয় ওই সময় আমি অনেক সাহায্য পেতাম যে এইসব ব্যাপারে। এখন কমে আসছে, কারণ আস্তে আস্তে যখন আপনি একটা উইনিং পজিশনে চলে আসবেন না, উইনিং একটা মেন্টালিটি চলে আসবেন, তখন এগুলো অটোমেটিক আসলে কমে যায়। এটা অটোমেটিক কমে যায়। তো আমার মনে হয় যে এই জায়গাটা একটু অনেক বেটার হয়েছে। হয় কি, ধরেন আমি যদি এটা দেখুন, আপনাদের কাজ হচ্ছে নিউজ বের করা, বাট একটা প্লেয়ার যখন একটা নিউজ দেয় না, এটা না আসলে অনেক সময় ইম্প্যাক্ট পড়ে, টিমের ভিতরে অনেক ইম্প্যাক্ট পড়ে, যে আসলে তখন আসলে বিশ্বাসতা হারায় একজনের সাথে আরেকজনের। যে আমি যে বিশ্বাস করে যে একটা কথা বলছিলাম সেটা হয়তো আমি আর বিশ্বাস করবো না, তখন কি অবিশ্বাস তৈরি হয় ড্রেসিং রুমের ভিতরে। যত অবিশ্বাস তৈরি হবে তত টিম খারাপ রেজাল্ট করবে। আমি এটা সাংবাদিকদের দোষ দেবো না। আমার মনে হয় যে এটা যদি আমরা নিজেরাই ব্যাটার করি তখন এটা আসলে টিমের ভিতরে একটা হেলদি পরিবেশ থাকে। পরিবেশটা তো খুব ইম্পর্টেন্ট। আমি যখন কোচিং করবো আমি চাবো যত ভালো পরিবেশ থাকবে তত টিম ব্যাটার করবে ও সব কিছু সাফল্য আসবে। তো আমার মনে হয় যে এটা অনেক কমছে। এখনও যে একবারে যে নাইটা না, আমি বলবো যে কমছে, অনেক কমছে। এটা যখন তারা নিজেরাই বুঝতে পারবে তখন এটা আরও বেটার হবে। স্যার, আপনি যখন শুরু করলেন জার্নিটা আসলে সহজ ছিল না, সমালোচনা ছিল মিডিয়া থেকে শুরু করে, সমর্থক থেকে শুরু করে, ইভেন ক্রিকেট বোর্ডেও অনেকে খুশি ছিলেন, অনেকে অখুশি ছিলেন, সব কিছু ছিলেন। বাট শেষটা আলহামদুলিল্লাহ আপনার ভালোভাবেই হলো। এটা কি একটা সফলতা কিনা বা একটা ভালো লাগা কাজ করে কিনা, না ভালোভাবেই শেষ করতে পারছেন সব? দেখুন আমি আসলে বাইরে মানুষ আপনাকে সমালোচনা করবে, ভালো বলবে, খারাপ বলবে, এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। এটা আমি খুব স্বাভাবিকভাবে নিই। বা সাংবাদিকরা আমাকে ভালো বলবে, খারাপ বলবে, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিকভাবে আমি কিছু দেখি না। বাট যখন আমার প্রতিষ্ঠান আছে তারা যদি মিসজাজ করে তখন আসলে খারাপ লাগে। তো আমার কাছে মনে হয় যে মধ্যে আমার এই ছাড়ারও একটা বিষয় ছিল যে তারা অনেক ব্যাপার তারা নিজেরা জানতো এবং তারা জানতো যে আসলে কাহিনিগুলো এইভাবে হয়েছে, কিন্তু কাহিনিটা দেখা গেলো যে আমার দিকে চাপাই দিছে। বাট তারা কখনো এটার প্রতিবাদ করে নাই বা তারা এটা কোনো স্ট্যান্ড নেয় নাই। ওই কারণে আসলে তখন একটু রাগ হয়েছিল অনেক। বাট পরবর্তী বুঝলাম যে আসলে সবার তো আসলে ওই গার্ডসও নাই, উইল পাওয়ারও নাই বা কথা বলার ইয়েও নাই। তো তখন ছেড়ে দিয়েছি যে না ঠিক আছে। বাট একটা মানুষ তো আসলে আপনাকে ফেস করতে হবে যে কোনো জিনিসের একটা জিনিস যে না এটা ভুল হচ্ছে, এটা বলার মতো তো আসলে লোক আসলে তখন ছিল কিনা আমার কাছে সন্দেহ ছিল। বাট এনিওয়ে যেটা চলে গেছে তো চলে গেছে, ওটা নিয়ে আসলে আমি কখনো মাথা দিলাম। বাট এটা জানি যে দেখুন আমি যখন শুরু করছি আমি জানতাম যে এখানে এখনও টিমটা স্টাবল না। আমাদের 5-6টা প্লেয়ার টিমে আসলে চলে গেছে, একটা এক্সপিরিয়েন্স চলে গেছে, কতগুলো এক্সপিরিয়েন্স প্লেয়ার চলে গেছে। ওইখান থেকে একটা টিম ভালো অবস্থায় আনাটা খুব বেশি যে সহজ হবে সেটা কিন্তু জানতাম, সহজ হবে না এটা আমি জানতাম। বাট আমি মনে করি যে আমরা অনেক লাকি যে আমরা খুব দ্রুত আসলে এটা সমাধান করতে পারছি এবং খুব তাড়াতাড়ি একটা উইনিং কালচারে নিয়ে আসতে পারছি। সো এইটাই আমার কাছে মনে হয় যে এই টিমটার সবচেয়ে ভালো দিক, যে তারা খুব তাড়াতাড়ি একটা উইনিং কালচারের মধ্যে আসছে। এখনও যদি আসলে আপনাকে বলা হয় যে একটা জিনিস, আপনি তখন বলছেন ড্রেসিং রুমের কথা বাইরে না আসে, এখন যদি বলা হয় যে এতদিন পরে আপনাকে একটা জিনিস বা কিছু একটা জিনিস এখনও পরিবর্তন দরকার, আসলে সেই জিনিসটা কি বাংলাদেশ কি? একটা জিনিস আমি বলবো যে আমাদের এখনও যে কালচারালি আসলে আমরা যেভাবে ছোটো থেকে বড় হয়ে আসি, আমরা সবসময় ওইটাতেই মধ্যেই থাকি।
কিন্তু ওইটা অনেক সময় আমার কাছে মনে হয় যে ওইটা ঠিক না টিমের জন্য, তখন আসলে আমার ওইটা ছেড়ে দেওয়া উচিত বা ওইটা আমাকে ওভারকাম করা উচিত টিমের ভালোর জন্য। আমার মনে হয় যে কিছু ইন্ডিভিজুয়াল, মাঝে মাঝে আমরা অনেক সময় ইন্ডিভিজুয়াল চিন্তা করি, এটা যত আর একটু কমবে তত টিম বেটার হবে। তো ওই ইন্ডিভিজুয়াল চিন্তাটা আসলে আমাদের কাছে একটু ছাড়তে হবে, এই আমার একটাই আমার কাছে মনে হয় যে একটা দিক। স্যার আপনি অনেক ক্যাপ্টেন দেখেছেন, নাজমুল হোসেন শান্ত আসলে কোথায় আলাদা আপনার কি মনে হয়? আলাদা বলতে দেখুন, আমি একটা কথা বলি যে আসলে লিডার আসলে আপনি চাইলে হইতে পারবেন না, আপনি ক্যাপ্টেন হইতে পারবেন। অনেক ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেন আপনি বুট দিয়ে দিল, আপনি ক্যাপ্টেন্সি করলেন, আপনি টিম চালাইলেন, কোনো সমস্যা না, টিম চালাইতেই পারবে, এখানে যে কেউ দিলে টিম চালাতে পারে। বাট লিডার ইজ সামথিং যে আসলে টিমের জন্য স্যাক্রিফাইস করবে, টিমকে ভালোবাসবে, টিমের প্লেয়ারদের আগায় নিয়ে যাবে, তার সেই ইমোশন কাজ করবে, প্রত্যেকটা স্টেজে সে চিন্তা করবে যে টিমটা কীভাবে এক স্টেপ আগানো যায় বেটারমেন্টের জন্য। তার জন্য তার যদি কিছু স্যাক্রিফাইস করা লাগে তাহলে সে সেটা করবে। তো আমার কাছে মনে হয় যে এই একটা গুণ তার অনেক ভালো আছে, এজ এ লিডার হিসেবে সে নিজে অনেক সময় আসলে স্যাক্রিফাইস করার মেন্টালিটিও আছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় অন্যদের থেকে একটু আলাদা করে। তামিম ইকবালকে অল্প কয়েকদিন পেয়েছেন, আসলে তার সাথে কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা, এবং তার যতটুকু কথা শুনলাম বা শুনেছি আপনাদের সবার ব্যাপারে তিনি আসলে পজিটিভ, যেটা আমরা শুনেছি আর কি। আপনার কেমন মনে হয়েছে, এবং যেসব উদ্যোগ নিয়েছেন প্লেয়ারদের বেতন বাড়ানো থেকে শুরু করে অন্যান্য ইস্যু, এটা আসলে আপনার কেমন হয়েছে, আপনি আসলে কেমন দেখলেন এই কয়েকদিন? না দেখুন, এমপ্লয়ি হিসেবে তো আমার বেশি কিছু বলাও যাবে না, ঠিক আছে। এখন যেহেতু দেখুন আমি সবসময় চেষ্টা করি আসলে চেইন মেনটেন করতে, তো আমার মনে হয় যে আমি এখন যে পজিশন আছে সেটা যেই কাজগুলো করতেছে এটা প্লেয়ার বলেন, সমর্থক বলেন, সবার দিকেই আসলে এটা প্রশংসা দেখছে, এবং ভবিষ্যৎ বলে দিবে সে আসলে কোথায় আরও কত বেশি কাজ করতেছে। এবং আমি মনে করি যে এই যে এসপিটাকে আরও ঢেলে সাজানো সেটাও একটা ভালো উদ্যোগ। তো আমার মনে হয় এবং এই কারণেই আসলে আমার এখানে আসা, যে তামিমের কথার কারণে আমি এখানে আসছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে সে যেভাবে চিন্তা করতেছে সেটা দেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতেছে। তো আমার মনে হয় যে দেশের ক্রিকেট নিয়ে চিন্তা করছে তাকে আমার হেল্প করাটা